বিদেশ সফরে এবার হুঁশিয়ারি দিল প্রধান উপদেষ্টার কার্যালয়। দফায় দফায় নির্দেশনা অমান্য করে বিদেশ সফরের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ অব্যাহত রেখেছেন সরকারের উপদেষ্টা ও সচিবরা। এতে বিষয়টি নিয়ে সরকার প্রধান ক্ষোভ প্রকাশ করেছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সূত্রে জানা গেছে। উপদেষ্টা ও সচিবদের সতর্ক করে দেওয়া হয়েছে, নির্বাচনের আগে একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ সফরে গেলে এর দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে। গত বছর আগস্টে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২৪শে ডিসেম্বর বিদেশ সফর সীমিত করতে ১৩ দফা নির্দেশনা জারি করেছিল প্রধান উপদেষ্টার কার্যালয়। এরপর চলতি বছরের ২৫শে মার্চ দ্বিতীয় দফায় একই বিষয়ে স্মারক পাঠানো হয়। তবুও পরিস্থিতি উন্নত না হওয়ায় এবার তৃতীয়বারের মতো কড়া ভাষায় পরিপত্র পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্দেশনা সত্ত্বেও উপদেষ্টা ও সচিবদের কেউ কেউ নিয়ম ভঙ্গ করে বিদেশ সফরে যাচ্ছেন। এমন প্রেক্ষাপটে তৃতীয় দফায় নতুন পরিপত্র জারি করেছে কার্যালয়টি। এতে বিদেশ সফরে কঠোরভাবে নিয়ম মানার পাশাপাশি নির্বাচনের আগে অপ্রয়োজনীয় সফর থেকে বিরত থাকতে বলা হয়েছে। ২১শে অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে জারি করা এই পরিপত্র মন্ত্রিপরিষদ সচিব সহ সব সিনিয়র সচিব এবং দপ্তর সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিপত্রে বলা হয়েছে, পূর্বের নির্দেশনা না মেনে মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, আবার একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একই সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, যা স্পষ্টভাবে সরকারের নির্দেশ লঙ্ঘন করা। এতে আরও বলা হয়েছে, বিদেশ সফর সংক্রান্ত পূর্বের সব নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবে না। জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া বলেন, যারা নিয়ম ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নির্দেশনা কার্যকর হচ্ছে না। ২-১ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলে বাকিরা সচেতন হবে। তিনি আরো বলেন, বারবার চিঠি দিয়ে সতর্ক করা নয়, এখন দরকার কঠোর প্রয়োগ, তবেই শৃঙ্খলা ফিরবে প্রশাসনে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।